এভরিওয়ান, তোমাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম। একদম হেলদি রেসিপি চিকেনের। তো ফার্স্টে দেখো সাদা তেল দিয়েছিলাম, গোটা গরম মশলা আর একটা তেজপাতা দেওয়া হয়েছিল। তারপর দেখো কুচি করা পেঁয়াজ ছিল, সেটাও ভালো করে দিয়ে দিলাম। আর হ্যাঁ, পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে আস্তে আস্তে ভাজতে হবে, বেশি কিন্তু খড়ে গেলে একদমই ভালো লাগবে না। আর সাদা তেলে তো একটু কমই করে। তারপরে দেখো অল্প পরিমাণে একটু আদা রসুনের পেস্ট দেওয়া হয়েছিল, খুব বেশি পরিমাণে দিইনি কিন্তু, কারণ এটা একদমই হেলদি, তো বেশি মশলা দেওয়া যাবে না। আর এদিকে দেখো খুব কুচি করে রাখিনি, এরকম বা আঙুলের সাইজে এরকম গাজর আর ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম। তো ফার্স্টে এই দুটো দিয়ে পরে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তারপরে আস্তে আস্তে আরও ভেজিটেবল দেওয়া হবে। তো সামান্য নুন দিয়ে দেওয়া হলো, সামান্য নুন দেওয়ার পর নাড়াচাড়া করার পর একটু জল দেওয়া হলো, কারণ তলাতে কিন্তু পুড়ে যেতে পারে। তো সেই কারণে অল্প জল দিয়ে কিন্তু এইভাবে সবজিগুলো ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে দেখো এদিকে একটু হলুদ গুঁড়ো দেওয়া হয়েছিল। হ্যাঁ, এটা যদি তোমরা স্যুপ করে খাও তাহলে কিন্তু হলুদ দেওয়ার একদমই প্রয়োজন নেই, যেহেতু এটা আমাদের ডিনারে ভাতের সাথে খাওয়া হবে, তার জন্য আমরা হলুদ দিয়েছিলাম। তো সামান্য আবার জল দিয়ে দিলাম যদি পুড়ে যায় সেই কারণে। তারপর দেখো এদিকে টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দেওয়ার পর কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে এদিকে ক্যাপসিকাম কুচি করে রাখা ছিল, ক্যাপসিকাম কুচিটা তারপরও ওটাও ভালো করে নেব। ব্যাস, তারপরে একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর চিকেনটা একদম পরিষ্কার জলে ধুয়ে রেখেছিলাম, কোনো ম্যারিনেশন করে রাখিনি, সিম্পলি পরিষ্কার জলে ধুয়ে রাখা যাচ্ছিলো, তাই চিকেনটাও দিয়ে দিলাম। আর এখানে কিন্তু অল্প পরিমাণে চিকেন হলেই না এই রেসিপিটা খুব সুন্দর লাগে, খুব বেশি পরিমাণে চিকেন লাগে না। আর হ্যাঁ, উপর থেকে একটু জিরে গুঁড়ি দিলাম, তোমরা এটা দিতে পারো আর নাও দিতে পারো। জিরে গুঁড়িটা দেওয়ার পর দেখো ভালো করে কিন্তু একটু নেড়ে নিতে হবে। তারপরে আমরা একটু মিট মশলা দিয়েছিলাম, যেহেতু এটা আমরা ডিনারে খাবো, এটা কিন্তু একদমই স্যুপ করলে একদম স্কিপ করেছো, এটা একদমই দিও না। আর হ্যাঁ, এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর অনেক পরিমাণে জল দিয়েছিলাম, কারণ এই রেসিপিটা জল দিয়ে দিলে কিন্তু বেশ ভালো লাগে, বেশ ঝোল ঝোল। তোমরাও কিন্তু ঘরে ট্রাই করতে পারো।